নমস্কার, শুভ সন্ধ্যা। আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ, শোনা যাচ্ছে। ওকে। তো আজকে হঠাৎ একটি কারণের জন্য আমি ক্লাস নিচ্ছি। আজকে শঙ্খম স্যার যে ইউনিভার্সিটিতে পড়ে, মিশনারি বেলুড় মঠে, আজকে তার কনভোকেশন আছে। তো ওনাদের কিছু ডিগ্রি দেওয়া হবে, তাই জন্যে ব্যস্ত থাকবে হয়তো। হঠাৎ করেই শিডিউলটা চেঞ্জ করতে হলো আজকের জন্য। আমারও একটা অন্য শিডিউল আছে 8টা থেকে, তো আজকে আমরা 1 ঘন্টাই পড়বো, 7টা থেকে 8টা। বাকি 1 ঘন্টা অন্য কোনো দিন একবার অ্যাডজাস্ট করা যাবে। তো আপনারাও একটু সহযোগিতা করুন, তাহলে আর কাল বিলম্ব না করে আমরা শুরু করি। 1 ঘন্টা পড়বো তো, আমরা শুরু করি। ওকে, চলুন। আওয়াজ স্পষ্ট আসছে কিনা আরেকবার জানিয়ে দেবেন প্লিজ। হ্যাঁ, আসছে। ওকে। ওম स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ, চলো, আমরা গত ক্লাসে দ্বিতীয় বিভক্তি নিয়ে আলোচনা করেছিলাম, আপনাদের মনে আছে নিশ্চয়ই, তাই না? চলুন তাড়াতাড়ি একবার রিভিশন করে নিই। শুরু করুন। রাম শব্দের প্রথমা আর দ্বিতীয় বিভক্তি রূপ শুনিয়ে দিন। রাম শব্দের প্রথমা আর দ্বিতীয় বিভক্তির রূপ কি হবে? রামো রামো রামাহ রামম ঠিক উচ্চারণ করতে হবে। রামাহ, আস্তে আস্তে বলুন। রামাহ, রামাহ রামো রামাহ রামম রামাহ, না না না, রামাহ, রামৌ, রামাহ, রামাহ। রামম রামো রামান। ভেরি গুড। ওকে 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 ওকে। সাহ, বাকিরাও বলবেন সাহ শব্দের প্রথমা এবং দ্বিতীয়ার রূপগুলি কি কি হবে? সাহ তৌতে, মনে পড়ছে? তম তৌ তান। তম তৌ তান। তেমনি এ সাহা কি হবে? এষ এষহ এতৌ এতে এতম এতৌ এতান। এতম এতৌ এতান। গুড, একটু সময় দিন ভাই। ওকে, তারপরে ভাবান এই শব্দের কি হবে? বাকিরাও বলবেন ভবান সকলে। ভাবান, ভবান ভবন্তৌ ভবন্তঃ ভবন্तं ভবন্তৌ ভবন্তঃ ভবতः। ভবতः ভবতः। सम्यक्। রামা কি হবে?
শুনতে পাচ্ছেন? হ্যালো, লতা, লতে, লতা, না লতা, রমা, রমা শব্দ দিয়েছি আমি রমা। সরি, রম, রমা, রমে, রমা, রমাম, রমা, রমে, রমা, রমাহা, সংস্কৃতে বিসর্গকে উচ্চারণ করতেই হবে, নাহলে সব ভুল। রমা, রমে, রমাহা। দ্বিতীয়া রমাম, রমৌ, রমান, बालिका, बालिके, बालिकाः, बालिकां, बालिके, बालिकाः। দ্বিবচন সব জায়গাতে সমান থাকে। রমা, রমে, রমাः, রমাম, রমে, রমাः। নদী, নদী, হুম? नदी, नद्यौ, नदी नद्यः, नद्यौ नद्यः नदीं नद्यौ नदीः नदीः। गुड। सः, सा, सा, सा ताम, ते ताः ताहा, तं ते ताः एषा, एषा एते ए, एताः एताम् एते एताः भवति, भवति भवतौ भवत्यः भवतिं भवतौ भवतीः वेरी गुड। फलम, फलम, ফলম, फलम। ফলে, ফলানি, দুটো তো একই হবে। একই হলে একই ফল, বলুন। না, ফলম, ফলে, ফলানি। তৎ, হুম? তৎ, তৎ, তে, तत् তানি, তৎ, তে, নপুংসকের তানি, প্রথমা তৎ, দ্বিতীয়ার কোনো তানি। পরিবর্তন হয় না। হ্যাঁ, নপুংসক দুটো লিঙ্গে একই। প্রথমা দ্বিতীয়ার কোনো পরিবর্তন একই হলে একই বলুন। ফলম ফলে ফলানি, ফলম ফলে ফলানি, তত্তেতানি, তৎ, তত্তেতানি, এতদেতে এতানি, এতদেতে এতানি, এতানি। এততে, এতানি। হয়ে গেল। আচ্ছা, আর যে দুটো আছে, ত্বম বলে ফেলুন। কি হবে ত্বম থেকে? त्वं युवां यूयं त्वां युवां युष्मान् युष्मान। गुड। अहम, অহম, আবাম, বয়ম, মাম, আবাম, আসমান। মাম, আবাম, আসমান। এই হচ্ছে আমাদের সারা শব্দ ভান্ডার। এর বাইরে আমরা খুব একটা চর্চা করব না। আমরা যা শিখবো এর মধ্যেই শিখবো। বিশেষ করে আমার সিলেবাসের আমি ক্ষেত্রে বলছি, আমরা যা শিখবো এর মধ্যেই আমরা শিখবো, এর বাইরে আমরা বেরোবো না। তো এর মধ্যে আপনারা এমনই শিখবেন, এর বাইরে যাওয়ার প্রয়োজনই হয়তো হবে না। এত কিছুর এর মধ্যে থেকে আপনারা শিখতে পারবেন। ওকে, এই ক্রম আপনারা ধরতে পেরেছেন তো? আমি ডেলি এই ক্রম লিখি, যাতে আপনারা দেখতে 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 যাতে আপনাদের চোখে এটা সয়ে যায়। তাই জন্য আমি একই ক্রম প্রতিদিন লিখি। আপনারাও কিন্তু এই ক্রমে পড়বেন, এই ক্রমে মুখস্থ করবেন, এই ক্রমে বাক্য রচনা বানাবেন। ওকে, আর কি শিখেছি বলে ফেলুন। অস্তি, রূপ বলে ফেলুন। রূপ বলে ফেলুন। অস্তি কি হবে? অস্তি, স, সন্তি, অস্তি অসি, সহ, বিসর্গ সহ, দিয়ে বলতে হবে সন্তি। ম্যাডাম। আর অসি, স্থহ, স্থ, স্মি, বহ, মহ। अस्मि, अस्मि, स्वाहा, स्मः। আচ্ছা, বাকিটা কেন কেউ বলছেন না? মানে বলতে চাইছেন না নাকি বলছেন না? সবাই বলবেন। না বলতে, না মুখ খুললে আপনারা ভুল বলবেন। বললে তবে তো ভুল বলাটা আপনারা শুধরাতে পারবেন, তাই না? ম্যাডাম বলছেন, উনি যেখানে যেখানে ভুল হচ্ছেন আমি বলছি, উনি বুঝতে পারছেন, উনি শুধরে নেবেন এরপরে। কিন্তু মুখ থেকে একবার না বললে তো সম্ভব না। আপনি শুধু ভাবছেন আমি পরীক্ষার খাতায় লিখে চলে যাব, তা কিন্তু না। তা কিন্তু না। যদি আপনি সংস্কৃত নিয়ে একটু ভেবে থাকেন, চিন্তা ভাবনা করতে থাকেন,
যেমন গীতা শ্লোক পড়লেই তো হয়ে গেল, শ্লোক পড়তে গেলেও তো আপনাকে উচ্চারণ করতে হবে। আপনারা তো বেশিরভাগ জনে গীতা পড়বেন বলেই সংস্কৃত শিখতে এসছেন, তাই না? তো আপনাকে বলতে হবে, নাহলে গীতার শ্লোক আপনি ভুলভাল পড়বেন, উইথাউট স্বর পড়বেন, উচ্চারণে ভুল হবে। তো এগুলো কানে লাগবে শুনতে, তাই জন্য এখান থেকে শিখে নিতে হবে। ওকে, আচ্ছা 2 নাম্বার আরেকটা ধাতুরূপ আমি শুনতে চাই, ভবতী বলে ফেলুন। ভবতি, ভব, ভবতি, ভবতঃ, ভবন্তি। আগে, হ্যালো, হ্যাঁ স্যার আগে বলুন, আগে বলুন। ভবতি, ভবতঃ, ভবন্তি, এর আগেরটা। আপনি বলুন, এই যে ভবতী রূপ, এখানে মোট টোটাল কটা রূপ পাই আমরা? একটা টেবিলে টোটাল কতগুলো রূপ পাই আমরা? अस्ति তো যখন বললেন अस्ति स्तः सन्ति, अस्ति স্থः স্থ, अस्मि स्वः স্মः, নটা নটা রূপ পেয়েছিলাম না? তার মানে হ্যাঁ ভবতী হ্যাঁ, এখানে নটা রূপ পাবো, আমি নটা রূপ শুনতে চাইছি। আচ্ছা, তাহলে ওইটা আবার একবার আবার একটু ঝালাই। বাকিটা বলুন, যিনি জানেন তিনি বলুন। স্যার, স্যার ভবতি, ভবত্যৌ, ভবত্যः, না ভবতিম, না না ভবত্যৌ, না 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 ভবতিহি। না 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 না, দুটো ভবতী দেখুন, আমি এই ভবতী শুনতে চাইছি, আর আপনি বলছেন এই ভবতী। দুটি ভবতীর মধ্যে পার্থক্য আছে, দুটি ভবতীর মধ্যে পার্থক্য আছে, বানান দেখুন, দুটি ওকে, ভবতীর মধ্যে এটা পার্থক্য আছে। আচ্ছা, এটা তয় হস্যই। তয় হস্যই মানে আচ্ছা এটা আচ্ছা, ক্রিয়াপদ, তয় দীর্ঘি ভবতী মানে, বলছি। ভবতী মানে আছে। স্যার, হুম হুম স্যার আমি বলছি স্যার, এটা ভবতি ভবতৌ ভবসি, ভবথা, ভবথা, ভাবামি, ভাবাবা, ভাবামহ, এটাই তো। দেখুন এই, স্যার ঠিক আছে, এই দুটো জিনিস দেখুন খুব কনফিউজিং। একটা ভবতী যেটা হস্যি, সেটা হচ্ছে ক্রিয়াপদ, ভবতী মানে হুম। হওয়া বা আছে। আর ভবতি, ভবতী ভবত, রাইট। হ্যাঁ, ভবতী ভবতা ভবন্তি, ভবসি ভবত, আর এটা ভবতি মানে এটা আমি ভাবা, স্ত্রীলিঙ্গ। হ্যাঁ। আমি যদি একটি বাক্য প্রয়োগ করি আপনারা চমকে যাবেন, দেখুন ভবতি অস্তি এটার মানে কি? ভবতি অস্তি এটার মানে কি? ভবতি আপনি আছেন, অস্তি, আপনি আছেন, আপনি আছেন, আপনি আছেন মানে আছেন, স্ত্রীলিঙ্গে। হ্যাঁ আছেন, হ্যাঁ ভবতি তো স্ত্রীলিঙ্গে, ঠিক আছে, ক্রিয়ার সঙ্গে তো কোনো লিঙ্গ যায় হুম না। হুম আমি যদি এটা প্রয়োগ হুম করি, হুম হুম। আমি যদি এটা প্রয়োগ করি, ভবতি ভবতি, এর অর্থ কি? এটার অর্থ আপনি আছেন বা আপনি হন। ওকে, তো এই দুটো কিন্তু দেখবেন, হুম এই দুটো নিয়ে আমরা একটা বাক্য লিখতে পারি, ভবতি ভবতি, আপনি হন বা আপনি আছেন। তো প্রথম ভবতি কি? হুম। সাবজেক্ট, সাবজেক্ট মানে কি? শব্দ। আর দ্বিতীয় ভবতি কি? এটা হচ্ছে ভার্ব, ভার্ব মানে কি? ক্রিয়া। ক্রিয়া। বা ক্রিয়া। তো খেয়াল রাখবেন দুটি ভবতির মধ্যে পার্থক্য আছে। চলুন আজকে আমরা বিশেষ যেটা পড়বো, আপনারা এতদিনে পড়ে পড়ে এসছেন, ভাবতি, গচ্ছতি, পঠতি, ব্রজতি, হাসতি, খাদতি, স্নাতি, আগচ্ছতি, উপবিশতি, আরোহতি। একই ধরনের ধাতু, মিউট করবেন, মিউট করবেন, একই ধরনের ধাতু, একটু আনমিউট আছেন দেখুন, মিউট করুন প্লিজ। অনন্ত বাবু একবার মিউট করবেন স্যার। হ্যাঁ ওকে, এখন আমরা পড়তে চলেছি কিছু বিশেষ ধাতু। তো এতদিন আমরা যা যা পড়ে এসেছি, আমরা তার যদি একটা নামকরণ করি, তাহলে আমরা তো তাদের এরকম নামকরণ করতে পারি, সামান্য ধাতু। আমরা এতদিনে সামান্য ধাতু, সামান্য মানে হচ্ছে কমন, যে আমরা যে ধাতুগুলির একই ধরনের রূপ পাই, গচ্ছতি গচ্ছতা গচ্ছন্তি, পঠতি পঠতা পঠন্তি, ভবতি ভবতা ভবন্তি, আগচ্ছতি আগচ্ছতা আগচ্ছন্তি, একই ধরনের রূপ পাই। কিন্তু আমরা এখন কয়েকটি ধাতু পড়বো যার রূপ এদের থেকে আলাদা, কয়েকটিই পড়বো, তাকে আমরা বলবো বিশেষ ধাতু, স্পেশাল ধাতু, আমরা তাকে বলবো বিশেষ ধাতু। এইরকম প্রথম একটি ধাতু আমি বলছি আপনাদেরকে, সেটা হচ্ছে জ্ঞা। কি ধাতু? জ্ঞা, সবাই লিখবেন, জ্ঞা ধাতু। জ্ঞা ধাতুর অর্থ কি? জানা।
জ্ঞা ধাতু কি অর্থ জানা। রূপ কেমন যায় দেখুন, স্যার জানাতি। স্যার লেখাটা একটু বড় করলেই হতো স্যার। এখান থেকে স্যার বড় হবে না, আপনি যদি মোবাইল থেকে দেখুন ওখানে জুম করুন, কারণ এখান থেকে ম্যাক্সিমাম সাইজ করা আছে স্যার, এখান থেকে বড় হবে না। আপনি মোবাইলে জুম করে নিন, বড় হয়ে যাবে। যখনই জানাতি আমরা প্রয়োগ করব আপনাদের মাথায় হয়তো চলে আসবে স্যার ভবতি একই তো রূপ, ভবতি ভবতা ভবন্তি, গচ্ছতি গচ্ছতা গচ্ছন্তি, তাহলে জানাতি জানাতাহ জানন্তি। না, এরকম রূপ হয় না, একটু রূপের পরিবর্তন হয়। পরিবর্তনটা কোথায় দেখুন, জানাতি পরিবর্তনটা এখানে হয় জানিতাহা, পরিবর্তনটা এখানে হয়ে গেল জানিতাহা। জানাতাহা হয় না, কি হয় জানিতাহা। জানাতি জানিতাহা, তারপরে কি আছে জানন্তি, যেমন ছিল তেমন। তো জানাতি জানিতাহা জানন্তি, তারপরে জানাসি, এটাও কমন। দ্বিবচনে একটু পরিবর্তন হয়, কি হয় জানিথাহা, বহুবচনে জানিথা। তারপরে হয় জানামি জানিওয়াহ, উচ্চারণ ঠিক করবেন, বানানে কোনো ভুল হবে না। জানিমাহ, এই হচ্ছে জ্ঞা ধাতুর রূপ। জানাতি, আমার উচ্চারণটা শুনুন, জানাতি জানিতাহ জানন্তি, জানাসি জানিথাহ জানিথ, জানামি জানিবাহ জানিমাহ। পরিবর্তনটা কোথায় কোথায় হলো যদি আপনারা বুঝতে চান দেখুন, ভবতি ভবতা ভবন্তি, তো জানাতি জানিতাহ মানে এই 2 নম্বরে পরিবর্তনটা একটা হয়েছে। আর কোথায় জানাসি তো ঠিকই আছে, জানিথা এখানেও পরিবর্তন হয়েছে। তারপর আর কোথায় পরিবর্তন হয়েছে দেখুন, জানিথা এখানেও পরিবর্তন হয়েছে না। তেমনি জানামি ঠিক আছে, ওখানে হতো জানাবাহা জানামাহা, কিন্তু এখানে হয় জানিবাহা জানিমাহা। তো এই 5টা জায়গায় পরিবর্তন হয়। তো এগুলো সামান্য ধাতুর সঙ্গে চলে না। সামান্য ধাতুর মধ্যে আপনি একটা ধাতুকে মুখস্থ করে সব ধাতু আপনারা বলতে পারবেন, কিন্তু ওই বিশেষ ধাতুকে আপনি বলতে পারবেন না সেইভাবে। তো তাই জন্যে এই 5টা জায়গায় পরিবর্তন হয়, আমরা একটু আলাদা আলাদা রূপ পাই। তাই জন্য এই ধাতুগুলিকে আমরা বলি বিশেষ ধাতু। তার মধ্যে উল্লেখযোগ্য একটু ধাতু হচ্ছে জ্ঞা। পরিষ্কার? উদাহরণ দিয়ে দেখুন, রামঃ বেদম জানাতি, রাম বেদ জানে, রামঃ বেদম জানাতি। বলুন এই বাক্যে কর্তাকে, রামঃ কর্তাকে রামা রামঃ রামঃ। হ্যাঁ, তাই জন্য এই প্রথমে এক বচন। কর্ম কি বেদ কর্ম কি জানে, কি জানে বেদ হ্যাঁ। জানে, বেদ হচ্ছে কর্ম প্রথম। দ্বিতীয় এক বচন। জানাতে কি, জানাতে হচ্ছে আপনার ক্রিয়া। ভার ভার। তো দেখুন আমরা পেয়ে গেলাম রামঃ বেদম জানাতি। আপনারা বলুন 2 জন রাম বেদ জানে, কি হবে? রামৌ রাম রামৌ বেদ আহ, আহ, জানা জানাতহ। হয়নি স্যার, হয়নি। বলুন 2 জন রাম বেদ জানে, কি হবে? রামৌ রামৌ বেদং জানাতি। জানিতঃ জানিতঃ গুড, রামৌ বেদম জানিতঃ। দ্বিবচন আছে না, ক্রিয়াপদ পরিবর্তন হবে তো। রামৌ বেদম জানিতঃ, পরিবর্তন তো হবে না। বহুবচন বলুন কি হবে? বহুবচন অনেক রাম বেদ জানে, কি হবে? রামঃ বেদং রামঃ জানন্তি বেদৌ জানন্তি। বেদম জানন্তি, রামাহ বেদম জানন্তি। জানন্তি। কিভাবে বাক্য করব দেখে নিন। আমাদের ছকে আমরা ফেলবো, আমাদের ছক করে নি প্রথমে। রামাহ বেদম জানাতি করে নিয়েছি, এখানে করে দিই আমি সাহা, পুংলিঙ্গ আগে লিখে দিই, সাহা বেদম জানাতি, সে বেদ জানে, এ সাহা বেদম জানাতি।
এ বেদ জানে। ভবান বেদম জানাতি, আপনি বেদ জানেন, পুংলিঙ্গ হয়ে গেল। সীতা বেদম জানাতি, সীতা বেদ জানে। জননী বেদম জানাতি, জননী বেদ জানে। सा वेदम जानाति, से वेद जाने। एषा वेदम जानाति, ए वेद जाने। भवती वेदम जानाति, আপনি বেদ জানেন। নপুংসক যদি করি মিত্রাম বেদম জানাতি, বন্ধু বেদ জানে। দেখুন হয়ে গেল, আর তো কিছু নেই আমাদের শব্দ। আমি একটা করে দিয়ে দিলাম, আপনারা বহুবচন অভ্যাস করবেন। সহ বেদম জানাতি, এর দ্বিবচন কি হবে? যদি আমি সহকে দ্বিবচন করতে যাই কি আসবে? তৌ বেদম, ক্রিয়াপদ কি আসবে? तो ক্রিয়াপদ কি আসবে? জানিতঃ ব্যাস, তো বেদম জানিতঃ। তারা রামায়ণ জানে, তারা সকলে রামায়ণ জানে, বলুন বাক্য কি হবে? তারা সকলে রামায়ণ জানে। जानन्ति তারা অতুতি সকলে রামায়ণ জানে। ते ते वेदं जानन्ति वेदं जानन्ति তারা রামায়ণ জানে। ते रामायणं जानन्ति তারা সকলে মহাভারত জানে। ते महाभारतं जानन्ति ব্যাস হয়ে গেল। আচ্ছা, মাঝখানে কর্মটা সবসময় দ্বিতীয়ার এক বচনেই থাকবে না? আমি এখানে আমার একটা একটা বেদ বলছি বলে, যদি বলি রাম দুটো বেদ পড়ছে, কি হবে? ও হ্যাঁ, তখন তখন চেঞ্জ হয়ে যাবে, রামঃ বেদৌ পঠতি। রামঃ দুটো বেদ জানে, রামঃ বেদৌ জানাতি। কিন্তু সবসময় দ্বিতীয়ার কর্মে দ্বিতীয়া দ্বিতীয়া কর্মে বিভক্তিটাই দ্বিতীয়া, এখানে দ্বিতীয় দ্বিবচন হয়েছে। হুম। রাম সকল, এটা বলুন, রাম সব বেদ জানে, কি হবে? রাম বেদ বেদাহ বেদাহ বে- রামঃ সকল বেদ বেদান, সব বেদ वेदान वेदान जानन्ति জানাতি। কে জানে? রাম জানে না, রাম রাম জানে, ওটা চেঞ্জ হচ্ছে না। বেদান চেঞ্জ হচ্ছে, রামঃ বেদান জানাতি। তো দুটো পদ্ধতি শিখে রাখুন। প্রথমটা হচ্ছে সকল বেদটা কি হবে? সাবজেক্ট, প্রথমে চেঞ্জ করুন সাবজেক্টের সাথে, তারপরে চেঞ্জ করুন দ্বিতীয়ার অবজেক্টের প্রভু। ঠিক ঠিক আছে। রাম যে রাম যে সব বেদ জানে, এটা কি হবে? রাম সকল বেদটা ওটা কি হবে? ওইটা বেদান জানাতি। বেদম। স্যার আপনি বিগত ক্লাসগুলো তো আসেননি, আপনি কি ইউটিউব দেখেছেন? আমি রেকর্ডিং ক্লাস, হ্যাঁ, রেকর্ডিং না দেখলে স্যার বুঝতে পারবেন না আপনি কি করে বেদান হয়ে গেল। তো তার জন্য রেকর্ডিং জানতে হবে আপনাকে, রেকর্ডিং শুনতে হবে। আমরা বিগত 2-3টে ক্লাসে এগুলো চর্চা করে নিয়েছি। তো আপনি আসতেছেন ঠিক আছে, কিন্তু যদি ওই দুটো ইউটিউবে ওটা শুনে আসেন তাহলে আপনার আরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো শুনে নিন, পরবর্তীকালে সময় পেলে ইউটিউব শুনে নেবেন, তাহলে প্রথমা দ্বিতীয় বিভক্তি শিখে যাবেন খুব ভালো করে। কারণ সীমিত ক্লাস আমাদের না, এবারে একটা জিনিস নিয়ে তো আমরা সবসময় মানে চলবো না। তো যেটা মিস হয়ে যাচ্ছে সেই ইউটিউব শুনে মেকআপ দিতে পারে। ওকে, চলো। তো রামঃ বেদান জানাতি বুঝে গেল। চলো বলুন, আমি ব্যাকরণ জানি, কি হবে? আমি ব্যাকরণ জানি, কি হবে? अहं व्याकरणं অহম ব্যাকরণম জানামি जानामि जानामि अहम व्याकरणम জানামি। হ্যাঁ ওইটা জানামি, অহমের সঙ্গে জানামি হবে। আহম ব্যাকরণম জানামি। এবারে পরিবর্তন দেখুন কি করে হয়। বলুন, আমরা দুজনে ব্যাকরণ জানি, কি হবে? আবাম ব্যাকরণম आबाम व्याकरण ব্যাকরণম জানি বাহ জানি বা, আমরা সকলে ব্যাকরণ জানি। বয়ম বয়ম ব্যাকরণম व्याकरणं जानीमः। जानीमः জানি বা, তাহলে এই চেঞ্জটা কি করলাম দেখুন।
আমি সাবজেক্টকে চেঞ্জ করলাম, তাই না? বচন পরিবর্তন করলাম। এবারে আবার বলছি, আমি ব্যাকরণ জানি, কি হবে? অহম অহম। ব্যাকরণং জানামি। আমি দুটি ব্যাকরণ জানি, তখন কি বলবেন? আহ, ব্যা- अहम व्याकरणौ जानामि। ব্যাকরণ অবজেক্ট করতে গেলে আপনাকে প্রথমে বুঝতে হবে যে অবজেক্ট কোন লিঙ্গে আছে। ব্যাকরণম কোন লিঙ্গ? এটা এটা স্বয়ং নপুংসক লিঙ্গ। ফলম ফলে ব্যাকরণ, ফলানি ব্যাকরণম ব্যাকরণে, व्याकरणे হয়ে अहम যাচ্ছে। ব্যাকরণে জানামি, নপুংসক লিঙ্গ না? আচ্ছা, আমি সকল ব্যাকরণ জানি, কি হবে? অহম ব্যাকরণানি। সম্যক, গুড গুড। অহম ব্যাকরণানি ব্যাকরণানি জানামি। জানামি। তাহলে দেখুন দুটো চেঞ্জ কোথায় কোথায় হলো দেখুন। যখন আমি কর্তা চেঞ্জ করছি তখন আমার ক্রিয়া চেঞ্জ হয়ে যাচ্ছে, আর যখন আমি অবজেক্ট চেঞ্জ করছি তখন কিছুই চেঞ্জ হচ্ছে না, শুধু অবজেক্টে চেঞ্জ হচ্ছে। তো এখানে কর্তার বচন পরিবর্তন, তার সাথে ক্রিয়ারও বচন পরিবর্তন হচ্ছে। আর এখানে কেবল কর্মের বচন পরিবর্তন হচ্ছে, এর সাথে ক্রিয়ার কোনো সম্পর্ক নেই। এই জিনিসগুলো আপনাদের ধরতে হবে যে কোথায় পরিবর্তন হবে, কোথায় পরিবর্তন হবে না। আশা করি বুঝতে পারছেন আপনারা। বলে ফেলুন, তুমি 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 কি জানো? তুমি আমাকে জানো, কি হবে? তুমি আমাকে জানো, কি হবে? অহম জানাসি। বাক্যটা যদি লিখি তাহলে কি আপনি বললেন? ত্বম তম তম অহম ত্বম জানাসি। অহম। আচ্ছা, আমি যদি বাংলা অর্থ নির্ণয় করি, ত্বম হচ্ছে তুমি, তম অহম মানে হচ্ছে আমি, জানাসি মানে হচ্ছে জানো। তাহলে বাংলা অর্থ কি পেলাম? তাহলে আমিটা ওই অহমটা চেঞ্জ হবে। মম হবে একটু, মম মম। মাম तम माम हो जाए, माम हो जाए। ভেরি গুড, ভেরি গুড। মাম 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 জানাসি। মাম মানে আমাকে। এই জন্য আমি লিখে লিখে করাই, যাতে আপনারা সবকিছু ধরতে পারেন। কেন আহম হবে না? কারণ ও নিজে তো কর্তা, আহম মানে আমি। ঠিক ঠিক। যখন তুমি আমাকে জানো তখন আমাকে কর্ম হতে হবে না? তখন কর্ম হতে গেলে আমরা কতদিন শিখে এসেছি, মাম হয়। ত্বম মাম জানা। তোমরা দুজন আমাকে জানো, কি হবে? তোমরা দুজন ইউবাম। আমাকে জানো। ইউবাম युवाम माम মাম জানি থাহা। জানি। जानी था। হ্যাঁ। তোমরা সকলে আমাকে জানো। ইউয়াম মাম জানি থা। जानी था। জানি, গুড, জানি থা। এবারে আমি অবজেক্টকে চেঞ্জ করব। তুমি আমাকে জানো, কি বলবো? ত্বম মাম জানাসি। আমি যদি বলতে চাই তুমি আমাদের দুজনকে জানো, কি হবে? তুমি ত্বম আমাদের আবাম। দুজনকে জানো। তম আবাম জানাসি। ভেরি গুড। তুমি আমাদের সকলকে জানো, কি হবে? তম বয়ম না না ওসমান। Very good. আসমান। ওসমান Very তম good. ওসমান আসমান জানা। পরিবর্তনটা কোথায় হচ্ছে আপনারা বুঝতে পারছেন তো? এখন আমি কিন্তু প্রত্যেকটা উদাহরণ দিয়ে দিলাম একটা একটা করে, যাতে আপনারা প্রত্যেকটা উদাহরণের সঙ্গে ওয়াকিবহাল হতে পারে। আচ্ছা, এবারে আমি সবকিছু চেঞ্জ করে দিচ্ছি, যে তুমি আমাকে জানো, কি হবে? তুমি, আচ্ছা এটা বলছি, আমি তোমাকে চিনি বা আমি তোমাকে জানি, কি বলবো? অহম
আমি তোমাকে জানি। তাম অহম अहम তাম ताम जानामि অহম त्वं जानामि, है ना? अहम আছে না, জানামি। কর্তা তো अहम। এবারে বলো, জানামি अहम আমরা ताम जानामि আমরা দুজন তোমাদের দুজনকে জানি। আমরা দুজন বয়ম আমরা দুজন বয়ম হয় না? বয়ম যুবাম উবাম অহম অহম আম জানি বহ আরেকবার বলুন। যুবাম आबाम না युवाम না না जानी না, वह আপনি আবার শুনুন। বাংলাটা বলুন আমরা দুজন তোমাদের দুজনকে জানি। আবাম তোমাদের দুজনকে বিরাম উবাম আভাম উবাম জানি বহ জানি ওয়াহ। আমরা সকলে তোমাদের সকলকে জানি। আমরা বয়াম বয়াম আমরা आन ইউসমান जानी मोह জানি মহ ভেরি গুড। বয়ম ইসমান জানি মা, এইভাবে বাক্য রচনা করতে হয়। সবকিছু আপনাদের সাথে আছে, শুধু আপনাদেরকে তার পাশে কিভাবে বসাতে হবে। কর্তা, কর্ম, ক্রিয়া। কর্তা হলে প্রথমা বিভক্তি, কর্ম হলে দ্বিতীয় বিভক্তি, কর্তা অনুযায়ী ক্রিয়া, এইভাবে বসাতে হবে। তো আশা করি আমি জানাতের অনেক উদাহরণ দিয়েছি, আর কোনো উদাহরণের প্রয়োজন নেই, হয়তো আপনারা নিজেরাই এরপরে উদাহরণ বানাতে পারবেন। তো তাতেও যদি আপনারা বুঝেন স্যার আমাদের আরো উদাহরণ চাই, আপনারা বইয়ে পেয়ে যাবেন, আমি বইয়ে আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি বইয়ে পরে আসছি, তার আগে আমি একটু এগিয়ে যাই। তো যেমনই আপনারা জ্ঞান ধাতু জানলেন, আমরা এখানে কি ধাতু বললাম বলুন? আমরা আগের স্লাইডে কি ধাতু বললাম? কি ধাতু বললাম আমরা? জ্ঞা জ্ঞা। জ্ঞান ধাতুর অর্থ হচ্ছে জানা। হ্যাঁ, জ্ঞা, জানা। ওকে, এবার আমরা একটা ধাতু বলবো, নতুন ধাতু। সেটা ধাতু দেখুন ক্রেন। কি ধাতু? দেখুন ক্রেন ধাতু। এর অর্থ কি করা? ক্রয় করা, কেনা, ক্রয় করা। একদম জানাতে যেমন হয়েছিল, একদম সেম টু সেম জানাতের মতো যাবে, তাই জন্য আমি তার পাশেই লিখছি। চলুন আমি রূপগুলো লিখি, কি হয়। বানান লক্ষ্য রাখবেন, বানান ভুল হতে পারে এখানে। ক্রীণাতি, ক্রীণাতি, জানাতি, ক্রীণাতি, জানীতः, ক্রীণীতः, জানন্তি, ক্রীণন্তি, হয়ে গেল। জানাসি, ক্রীণাসি, জানীথः, ক্রীণীথः, জানীথ, ক্রীণীথ, জানামি, ক্রীণামি, জানীवः, ক্রীণীवः, জানীমः, ক্রীণীমः। এই হচ্ছে টোটাল রূপ, বর্তমানকালের রূপ। একটু কঠিন শোনাবে, কিন্তু অভ্যাস করলে চলে আসার কথা। ক্রীণাতি, ক্রীণীতः, ক্রীণন্তি, ক্রীণাসি, ক্রীণীথः, ক্রীণীথ, ক্রীণামি, ক্রীণীवः, ক্রীণীমः। ওকে, স্যার এখন যদি পার্টিকুলার যদি এরকম ধাতু থাকে তাহলে তো আমাদের কি আলাদা আলাদা করে মুখস্থ করতে হবে? আপনি যদি ক্রীণাতি জানাতে মুখস্থ করেন, ক্রীণাতি হয়ে যাবে। খুব কি কঠিন লাগবে? একই রকমের তো। দেখুন, জানাতের সঙ্গে আপনি যদি ক্রীণাতি ট্যালি করেন, খুব একটা পরিবর্তন নেই। তো ক্রি আছে বলে আপনাদের তো কঠিন লাগছে, ক্রি ছাড়া আর কিছুই কঠিন নেই। দেখুন, ক্রীণাতি, ক্রীণীতः, ক্রীণন্তি, এরকম বেশি আমরা পড়বো না, এরকম আমরা 5-6টা পড়বো ধাতু। বাদ বাকি সব সমান। সামান্য ধাতু যে পড়ে এসছে এতগুলো, সব ওর মতনই পড়বো, কেবল 5-6টা ধাতু একটু বিশেষ পড়বো, কারণ ওর প্রচুর ব্যবহার আছে। আমরা ব্যবহার দেখেই তো শিখছি, এর প্রচুর ব্যবহার। চলো বাক্যতে আসা যাক। চলো, বালকটি গ্রন্থ কিনছে, কি হবে?
बालकः बालकः ग्रन्थं क्रीणाति। Very good. ক্রীণাতি। এবারে বলে ফেলুন এই বালকः গ্রন্থম ক্রীণাতি যেটা বললাম, এটা তিনটে শব্দ কোন বিভক্তিতে আছে বলে ফেলুন। কিসে বুঝলাম না স্যার? বালকः বালকः প্রথমার এক বচন, প্রথম এক বচন। দ্বিতীয়ার এক বচন, আর এটা প্রথম পুরুষের এক বচন। হ্যাঁ, ক্রীণাতি ছেড়ে দিন, কিন্তু কথা বোঝা যাচ্ছে। আচ্ছা, দুটি বালক দুটি গ্রন্থ কিনছে, কি হবে? বালকৌ बालकौ বালকৌ উম, বালকৌ গ্রন্থ গ্রন্থ ग्रन्थौ গ্রন্থ ক্রিয়াতি ক্রীণিতঃ। বালকেরা অনেক গ্রন্থ কিনছে, কি হবে? বালকাः बालकाः ग्रन्थः গ্রন্থান 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 ক্রীণন্তি। क्रीणन्ति। ভেরি গুড। পরিবর্তনটা কোথায় হচ্ছে দেখুন, যখন বলছি বালকः গ্রন্থম ক্রীণাতি, তখন বালকः প্রথমে এক বচন, কর্তা যেহেতু, গ্রন্থম দ্বিতীয় এক বচন। যখন বালকও বলছি, এটা কিন্তু আর এক বচন রইল না, দ্বিবচন হয়ে যাচ্ছে। তেমনি গ্রন্থ যখন বলছি, এটাও এক বচন না, এটাও দ্বিতীয় আর দ্বিবচন হয়ে যাচ্ছে। তেমনি বালকাহ যখন বলছি, প্রথমা বহু বচন, কিন্তু গ্রন্থান যখন বলছি, কোন বচন? দ্বিতীয় বহু বচন। बहुवचन। হ্যাঁ, তো এটা হচ্ছে আপনার সাবজেক্টের রো, এটা হচ্ছে আপনার অবজেক্টের রো। এইভাবে আপনি কি বলতে চাইছেন তার উপরে নির্ভর করে সবকিছু হবে। ক্লিয়ার? তো বললাম নেক্সট, তুমি তুমি পেন্সিল কিনছো, বুদ্ধি করে বলবেন, তুমি পেন্সিল কিনছো, কি হবে? त्वं পেন্সিলকে বলা হয় অঙ্কনী, তাহলে দ্বিতীয় গেলে কি হয়ে যাবে? নদী নদীম, অঙ্কনী पेंसिल मध्ये अंकनिम আর ক্রীণাতি হবে না, क्रीणाति। ক্রীণাতি, क्रीणाति। সরি সরি, ক্রীণাতি না, ক্রীণাতি, তোম আছে তো। नमस्ते। हाँ, क्रीणन्ति है। क्रीणसि। ক্রীণাসি। ত্বাম অঙ্কনীম ক্রীণাসি। তোমরা দুজন দুটি অঙ্কনী কিনছো, কি হবে? ইউয়াম অঙ্কন্নৌ। ভেরি গুড। অঙ্কন্নৌ ক্রীণিথঃ। ক্রীণিথঃ। তোমরা সকলে অনেকগুলি পেন্সিল কিনছো, কি হবে? উয়াম অঙ্কনিঃ ভেরি গুড, ভেরি গুড, অঙ্কনীঃ। ক্রীণিথ। সিম্পল ক্রীণিথ, নো বিসর্গ। এই যে দ্বিতীয়গুলো চেঞ্জ করছি, আপনারা বুঝতে পারছেন কি করে হচ্ছে? গত ক্লাসটা যদি দেখেন, আমরা দ্বিতীয়ার উপরেই চেঞ্জ করা শিখেছিলাম সব। দ্বিতীয় কি করে চেঞ্জ হবে? তো অঙ্কনী প্রথমা কি হয়? অঙ্কনী, অঙ্কন্যৌ, অঙ্কন্যঃ, নদী নদ্যৌ নদ্যঃ। তার দ্বিতীয়তে কি হয়? নদীম নদ্যৌ নদীঃ। তাহলে অঙ্কনীর ক্ষেত্রে সেম একই হবে, অঙ্কনীম, অঙ্কন্যৌ, অঙ্কনীঃ। তো আমি কর্তাও চেঞ্জ করে দিচ্ছি, একই সাথে কর্মকেও চেঞ্জ করে দিচ্ছি। তো একসঙ্গে মিক্সড প্র্যাকটিস আমাদেরকে আমি করিয়ে দিচ্ছি। ওকে, ওকে, চলুন আপনি এবারে বাক্য বলুন, অহম দিয়ে কিছু একটা বাক্য বলুন। আমি আপনাদের বাক্য শুনে লিখবো। সংস্কৃতে আপনারা বলুন অহম দিয়ে। আপনারা যদি কিছু কিনছেন, আপনারা কি কিনছেন সেটাকেও বুঝুন, অহম দিয়ে প্রকাশ করুন। কি হবে? अहं
पादुकंदकम क्रीणाति। পাদকন্দুকম, ওকে তাই হোক, অহমটা ক্রীণামি হবে তো। ক্রীণামি হবে নিশ্চয়ই। আহম পাদকন্দুকম, ফুটবল, ক্রীণামি। স্যার আমি বলি একটা, বলুন বলুন স্যার বলুন। অহম পদকট ক্রিয়াতি, পদকট মানে? মানে ওই পাপস পদ। ও আচ্ছা 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 আচ্ছা, বুঝেছি। পাদপটম হতে পারে, অহম পাদকট আহম পাদকন্দুকম। হ্যাঁ চলুন এটাতেই বলুন, আহম পাদকন্দুকম ক্রীণামি। মিউট করবেন স্যার, হ্যাঁ বলে মিউট করবেন, নাহলে রেকর্ডিং হচ্ছে তো আর অসুবিধা হয়ে যাবে। অনন্তবাবু মিউট করুন। আচ্ছা হ্যাঁ স্যার, কিছু জিজ্ঞাসা করার থাকলে আনমিউট করবেন, আর কিছু বলা হয়ে গেলে মিউট করে দেবেন, কারণ রেকর্ডিং হচ্ছে তো। যখন এরপর ইউটিউবে শুনবেন ওই আওয়াজটা খুব তীব্র আওয়াজ হবে, অনেক বিরক্তি জানাবে, তাই জন্য। তো আহম পাদকন্দুকম ক্রীণামি। এবার বলুন, আমরা দুজন দুটি পাদকন্দুক, দুটি ফুটবল কিনছি, কি হবে? আমরা দুজন দুটি ফুটবল কিনছি। আবাম আবাম পাদুকণ্ডকমটা কি হবে? দ্বিতীয়তে পাদুকণ্ডকম। দেখুন সবসময় পাদকন্দুকে গো উইথ ফলম, ফলম ফলে, পাদকন্দুকে পাদকন্দুকে আর কিছুই না। বহ ত্রিণীব, ভেরি গুড। আবাম পাদকন্দুকে ক্রীণীবঃ। আমরা দুজন দুটি ফুটবল কিনছি। এবারে বলুন, আমরা সকলে অনেক ফুটবল কিনছি, কি হবে? বয়ম বয়ম পাদকন্দকানি ক্রীণীমঃ। ক্রীণীমঃ হয়ে গেল। ক্লিয়ার? তাহলে কি কি পেলাম? জানাতি, জানিতঃ, জানন্তি, জানাসি, জানিথঃ, জানিথ, জানামি, জানীমঃ, জানীমঃ, ক্রীণাতি, ক্রীণীতঃ, ক্রীণন্তি, ক্রীণাসি, ক্রীণীথঃ, ক্রীণীথ, ক্রীণামি, ক্রীণীমঃ, ক্রীণীমঃ। ওকে, দেবব্রত মিউট করবেন। হ্যাঁ গুড, কিছু জিজ্ঞাসা থাকলে আনমিউট করে বলবেন, কোনো অসুবিধা নেই। ওকে, এরকমই একদম সমান আরেকটা ধাতু এক্ষুনি শিখে নিই চট করে, সেটা হচ্ছে গ্রহ। গ্রহ মানে আমাদের যে প্ল্যানেটোরিয়াল সিস্টেম, তা সেই গ্রহ না। এই গ্রহর অর্থ হচ্ছে রিসিভ, গ্রহণ করা। গ্রহণ করা, গণ্যাতি। তো গ্রহণ করা একই ধরনের, সমান যে বিশেষ ধাতু আমরা পড়ছি না, একই ধরনের। গ্রহণ করা কিরূপ চলে? গৃহণাতি। একটু হয় মূর্ধন্যটা লেখা প্র্যাকটিস করতে হবে আপনাদের। কিরকমটা দেখুন, হ, এই হ লিখলাম তো, এর সাথে একটা মূর্ধন্য যোগ করতে হবে আমাদের। মানে এই দুটোকে একসঙ্গে লিখতে গেলে কিরকম করে আমরা লিখি দেখুন, এই হকারের এইটা একটু বাড়িয়ে দেবেন, বাড়িয়ে দিয়ে এই মূর্ধন্য শুধু এইটুকুনি দেবেন। কোথায় গেল? হ্যাঁ, মূর্ধন্য শুধু এইটুকুনি দেবেন। হয় এটা যেমন ছিল তেমন টেনে দেবেন, ব্যাস। এটা আপনার হয় না হয়ে গেল। এই হয় নটাই আপনি বইয়ে পাবেন, বা এটাই আমি এখন লিখতে চলেছি। দেখুন, তাহলে আপনারা কি পড়ে এলেন? জানাতি, ক্রীণাতি, সিমিলারলি গৃহণাতি। একদম ট্যালি করে পড়বো, একটু পার্থক্য নেই। গয়রি, হয় মধ্যাহ্নয় আকার, তয় হস্তি, গৃহণাতি, গ্রহণ করা। ওকে, পরিষ্কার? আমরা একদম ট্যালি করে পড়বো, একদম ট্যালি করে পড়বো। তাহলে কি? জানাতি, ক্রীণাতি, গৃহণাতি। গেস করুন এর পরটা কি হবে? আগের দুটোর মতোই হবে, তাহলে কি হবে? জানিতঃ, জানিতঃ, ক্রীণীতঃ, তাহলে কি হবে এখানে? ব্যাস, ঠিক আছে না? গৃহীতঃ, গৃহণীতঃ।
বহুবচন কি হবে? জানন্তি, গৃহন্তি ক্রীণন্তি, গৃহণন্তি, গৃহণন্তি, গৃহণন্তি। মূর্ধন্য দন্তন্য গৃহণন্তি, এটাই আসে বইয়ে। গৃহণাতি, গৃহণীতঃ, গৃহণন্তি। জানাসি, ক্রীণাসি, কি হবে এখানে? ঘৃণাসি, গৃহণাসি। দেখুন আপনারা ধাতুটা লিখতে পারবেন, বই দেখার দরকার নেই। গৃহণাসি। তারপরটা দেখুন, গৃণীথः গৃহণীতঃ। তারপরটা উইথাউট বিসর্গ। গৃণানি গৃণামি গৃণীবः গৃণীমः গৃহণামি, গৃণামি, গৃণাবহ, গৃণী স্যার গৃহণী হয়ে যাবে না, জানি বহ, কৃণী বহ, গৃহণী বহ বহ। আর গৃণামহ, না না না, স্যার হচ্ছে না। গৃণামহ, গৃহণী মহা, আমরা তো মি পড়তে পড়তে এলাম না, জানি মহা, কৃণী মহা, গৃহণী মহা। বলে ফেলুন, রাম সীতাকে গ্রহণ করছে, কি হবে? রামः সীতাম গৃণাতি রামः সীতাম গৃহণাতি। বালকটি ভোজন গ্রহণ করছে না, কি হবে? বালকটি ভোজন গ্রহণ করছে না। বালক বালকः বালকः ভোজনং ন গৃহণতি গৃহণতি। ব্যাস হয়ে গেল, বালকः ভোজনম না গৃহণাতি, সে গ্রহণ করছে না। যখনই নেগেটিভ আসবে না বসিয়ে দেবেন, ব্যাস হয়ে গেল, আর কিছুই না। লক্ষ্মণः, লক্ষণ শূর্পণখাকে গ্রহণ করছে না, কি হবে? লক্ষ্মণः শূর্পণখাং ন গৃণাতি। ব্যাস হয়ে গেল বাক্য, একদম সঠিক বাক্য বলছেন আপনারা। আপনারা ভাববেন না যে এটা ভুল অভ্যাস করছেন, একদম সঠিক বাক্য। লক্ষ্মণः শূর্পণখাং ন গৃহণাতি, গ্রহণ করছে না। ওকে, চলুন আপনারাই বলুন, গৃহণীতঃ দিয়ে একটি বাক্য, আমি বলবো না, আপনারা বলুন। গৃহণীতঃ দিয়ে একটি বাক্য কি হবে? স্যার আবার বলুন ওটা। গৃহণীতঃ এইটা দিয়ে একটি বাক্য রচনা করুন। আবাম পুস্তকে গৃহণীতঃ। তাই কি আবামের সাথে কি গৃহণীতঃ হয় ম্যাম? গৃহণীবহ, আমি বলছি গৃহণীতঃ, এটা দিয়ে একটি ও বাক্য। গৃহণীতঃ, তাহলে ইউবাম পুস্তকম পুস্তকে গৃহণীতঃ। আর একবার বলুন। ইউবাম পুস্তকে গৃহণীতঃ। দেখুন, আপনাকে বারে বারে কর্মকেও চেঞ্জ করতে হবে এমন কিছু নেই, তারা দুজন একটি পুস্তক গ্রহণ করছে, এরকম বলতে পারেন। পুস্তকম, আপনি ইউবাম বললেন না, ইউবাম। ইউবাম আমি গৃহণীতঃ হবে। আমি শুনতে চাইছি গৃহণীতঃ, এটা দিয়ে বাক্য। তো এটা দিয়ে ইউবাম কি বাক্য? ইউবাম দিলে ইউবামের সাথে কি এটা যায়? ও গৃহণীতঃ, আমি থটা বুঝেছি। আচ্ছা আচ্ছা, সহ পুস্তকম আবাম
আবাম গৃহণী তহ সব সময় খেয়াল রাখবেন, সব সময় একটি নিয়ম খেয়াল রাখবেন। আমি যদি গৃহণী তহ করতে চাই তাহলে এটা কোন বচন? এটা তো দ্বিবচন। দ্বিবচন। দ্বিবচন তাহলে আমাকে, আমার যদি ক্রিয়া দ্বিবচনে থাকে তাহলে আমার কর্তাকেও দ্বিবচনে আনতে হবে, তবে তো গৃহণী তা তহ আবাম তো আমরা দ্বিবচন করলাম আমরা। আবাম তো উত্তম পুরুষ স্যার, আবাম এখানে হয়, আবাম গৃহণী বাহ। বালকও বা রামও এরকম কিছু বললে হয়ে ভেরি যাবে। গুড, একদম। বালকও কি কি হতে পারে, সম্ভাব্য কি কি হতে পারে? বালকও হতে পারে, বালকও, রামও হতে পারে, সীতে হতে পারে, রামও, চনন্যও হতে পারে, হ্যাঁ সব হতে পারে। ভবন্তও হতে পারে, কি হতে পারে? ভবত্যও হতে পারে স্ত্রীলিঙ্গে, আর কি হতে পারে? সাহাতও হতে পারে, এতও হতে পারে, তে হতে পারে স্ত্রীলিঙ্গে, এতে হতে পারে, ভবন্তও হতে পারে, ভবত্যও হতে পারে। এত কিছু অপশন আছে আমাদের হাতে, শুধু এই গৃহণীতাটাকে এটাকে বলার জন্য। দ্বিবচন, প্রথম পুরুষ দ্বিবচন চাই না, তো এতগুলো অপশন আমাদের হাতে আছে। बालकौ गृह्णीतः, रामौ गृह्णीतः, सीते गृह्णीतः, जनन्यौ गृह्णीतः, भवन्तौ, लिखे दीजिए दोबारा, भवन्तौ गृह्णीतः, तौ गृह्णीतः, एतौ गृह्णीतः, ते गृह्णीतः, एते गृह्णीतः। কত অপশন আছে, আপনি এখানে বসেন না। পুস্তকম, এরা দুজনে পুস্তক গ্রহণ করছে। গ্রন্থম, গ্রন্থ গ্রহণ করছে। ভোজনম, ভোজন গ্রহণ করছে। লেখনীম, পেন গ্রহণ করছে। আশীর্বাদম, আশীর্বাদ গ্রহণ করছে। কত কিছু হতে পারে। ওকে, তো সবসময় খেয়াল রাখবেন যে ক্রিয়া যদি আমার দ্বিবচনে করতে হয় তাহলে আমার কর্তাকে দ্বিবচনে রাখতে হবে। তো গৃহণী তাহা এর সাথে এক্স্যাক্টলি এই এই ফর্মগুলো যাবে। পরিষ্কার? তাহলে এবার আপনারা বলে দিন আমাকে, গৃহণী তাহা এটা দিয়ে একটি বাক্য বলে দিন। গৃহণী তাহা বাক্য বলুন। মধ্যম পুরুষের দ্বিবচন তো, আমি আসলে ওটা শুনতে ভুল করেছিলাম প্রথমে। নিউবাং গ্রন্থৌ গৃহীতः। এর অর্থ কি হবে ম্যাম? তোমরা তোমরা পুস্তকগুলি গ্রহণ করছো। পুস্তকগুলি বলে দিলে হবে না ম্যাডাম, আপনি যেহেতু দ্বিবচনে প্রয়োগ করছেন তো আপনাকে দ্বিবচনই বলতে হবে। পুস্তকগুলি বললে তো বহুবচন হয়ে যাবে। আপনি কি বললেন? ইবাম হ্যাঁ, পুস্তকে দুটি বললেন। পুস্তক। হ্যাঁ, হ্যাঁ, দুটি। তাহলে এর এক্স্যাক্টলি বাংলা যখন করবো তাহলে কি হবে? তোমরা দুজন দুটি পুস্তক গ্রহণ করছো। হ্যাঁ, অনেক তোমরা গুলি দুজন বলে দুটি দিলে, পুস্তক গ্রহণ হ্যাঁ, করছো। বাংলায় দ্বিবচন নেই, বাংলায় দুটিকেও গুলি শোনাবে, কিন্তু সংস্কৃত এরকম না, দুটির জন্য কেবল দুটো, ততোধিক হলে গুলি আমরা বলতে পারি সংস্কৃতের জন্য। ওকে, আচ্ছা স্যার। গৃহ্ণামি এটা দিয়ে বাক্য বলুন। অহম পুস্তকম গৃহামি। আবার অহম পুস্তকম গৃহ্ণামি। গৃহামি। ওকে, তাহলে একবার রূপগুলো পড়ে নিন। কি কি পেলাম? গৃহ্ণাতি, গৃহ্ণীতঃ, গৃহ্ণন্তি, গৃহ্ণাসি, গৃহ্ণীথঃ, গৃহ্ণীথ, গৃহ্ণামি, গৃহ্ণীবঃ, গৃহ্ণীমঃ। আর একটা রূপ আমি বলে দিতে পারি এক্ষুনি, কিন্তু হয়তো আমি এখন বলবো না, আমি আপনাদেরকে পরে বলবো। তাহলে আমি একবার আপনাদেরকে পুস্তকটা দেখিয়ে দিই যে কোন পুস্তকে গেলে আপনারা এই জিনিসগুলো পাবেন, কত পেজে গেলে পাবেন, সেটাকে একবার আপনাদেরকে রেখে দিচ্ছি। দাঁড়ান একটু আমাকে সময় দিন, আমি একটু বার করি। দেখুন, দেখুন তো আমরা এটাই পড়লাম না, জানাতি পড়লাম না, এটাই জানাতি।
তো এই পেজে নিচে অনেক পার্ট আছে, যে এই ক্রিয়াগুলি আছে, এই কর্তাগুলি আছে, এর সাথে কি কি রূপ যেতে পারে, রূপ নিচে লেখা আছে, তো এর সাথে কি কি রূপ যাবে। তো চাইলে আপনারা এটা হোম টাস্ক করতে পারেন। হ্যাঁ, এটা সোমবার আমাকে দেখাতে হবে না, তো আপনারা চাইলে একটু সময় নিয়ে করতে পারেন হোম টাস্ক। 185 পিডিএফ এর পেজ নাম্বার 185। কয়েকজন হোম টাস্ক করেন, আমি তাদের উদ্দেশ্যে বলছি। চাইলে আপনারা 185 থেকে জানাতের অভ্যাস করতে পারেন। অনেক উদাহরণ দেওয়া আছে এখানে, প্রায় 28টি। আচ্ছা, এরপরে আমরা পড়লাম ক্রিং ধাতু। দেখুন এখানে দেওয়া আছে ক্রীণাতি 187, পেজ নাম্বার 187। ক্রীণাতির অভ্যাস চাইলে আপনারা এখান থেকে করতে পারেন 187। দেখুন দেওয়া আছে ক্রীণাতি, ক্রীণিতা পড়ে এলাম। এর উদাহরণ কি করে করবেন, এই ওয়ান সাপোজ নিন, এই ওয়ান হচ্ছে আপনার কর্তা, এই টেবিলটা হচ্ছে কর্তার টেবিল, আর নিচের টেবিল হচ্ছে কর্ম। ওকে, তাহলে আপনি কর্তার একের সঙ্গে কর্মর এক মেলান, কি হবে, গৃহিণী পুস্তকম, তাহলে কি হবে, গৃহিণীর সাথে ক্রীণাতি, গৃহিণী পুস্তকম ক্রীণাতি হয়ে গেল, বাক্য হয়ে গেল গৃহিণী পুস্তকম ক্রীণাতি। ওকে, এইভাবে। আচ্ছা, আর একটি উদাহরণ যেটা আমরা এক্ষুনি পড়লাম, সেটি হচ্ছে আপনার পুষ্পাণী, গৃহণাতি 191। বলুন। ওই যে পুষ্পাণীটা আপনি বললেন, পুষ্পাণীটা শব্দটা কোন শব্দ? পুষ্পম পুষ্পে পুষ্পাণি ও পুষ্পম, ফলম ফলে ফলানি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ও, না আমার খালি হলো পুস্তকম, না না ঠিক আছে, সরি। আরেকটি উদাহরণ আমরা যেটা পড়েছি গৃহণাতি, পেজ নাম্বার 191। এখানে আপনি চাইলে গৃহণাতির উদাহরণ দেখতে পারেন। এখানে একটা প্রবলেম যেটা হয়, দেখুন হয় মূর্ধন্য লেখার স্টাইলটা এখানে আলাদা ধরনের। দেখুন এখানে হয় মূর্ধন্য লেখার স্টাইলটা আলাদা। এটা পুরনো বই, তো পুরনো ফন্ট, কম্পিউটারে যখন আমরা ফন্ট টাইপিং করি তখন এটা পুরনো ফন্ট বলে এরকম হয়ে গেছে। আজকালকার দিনের ফন্টে আপনি যদি হয় মূর্ধন্য টাইপ করেন তাহলে এরকমটা আসবে। তো আমরা তাই জন্য এটাই অভ্যাস করলাম। তো যেখানে যেখানে আপনি এরকম একটা পাচ্ছেন, দেখুন এরকম একটা পাচ্ছেন এরকম, সেখানে আপনি এই ফন্টটা বা এই লেখাটা লিখতে পারেন। তো এখান থেকে আপনি 191 এর হোম টাস্ক পেয়ে যাবেন। ওকে, 191 এ গৃহান্তি, ওটা গৃহণাতি। গৃহ্ণাতি। তিনটে আমরা পড়লাম আজকে। আজকে আমরা তিনটে বললাম, পরের দিনে বাকি যে তিনটে আছে সেই তিনটে আবার একরকম দেখতে, তো সেই তিনটে আমরা বাকি অন্য দিন করবো, যেদিন আমাদের নেক্সট পড়া আছে। তো তিনটে একরকম বলে এক স্টাইলে বলে আজকে একসঙ্গে পড়লাম। বাকি তিনটে, সেই তিনটে আবার আরেক স্টাইলে আছে সেই তিনটে, তো সেটা আমরা নেক্সট দিন পড়বো। এই হচ্ছে পিডিএফ এর পেজ নাম্বার। ওকে, সম্যক। ওকে, তাহলে স্যার এখানে পেজ তিনটে হচ্ছে 185 স্যার, 185, 187 আর 191। আমি তো পেজ নাম্বার সরিয়ে দিলাম, তো আপনারা বলুন এটাই সাবজেক্ট হবে না ওটাই হবে না? হ্যাঁ ঠিক আছে। 185, 187, 191। হ্যাঁ স্যার ওটাই। হ্যাঁ ঠিক আছে। ওকে, আজকে আমরা তাহলে আর বেশি এগোচ্ছি না, আমরা পরের দিন বাকিটা কভার করব। একটা কথা একটু হ্যাঁ জিজ্ঞেস নিশ্চয়ই করবো? নিশ্চয়ই, বলুন বলুন। মানে কিছুদিন এই যে ক্লাস করলাম না, একটা জিনিস আমার মনের মধ্যে ওই লিখতে লিখতে হচ্ছে যে আমরা বয়ের উচ্চারণ, যেমন পেট কাটা বটা বয়া, এমনি বটাকে ওয়া, এই যে উচ্চারণ করি যেখানে থাকে, কিন্তু আমরা নিজেরা যখন বাক্য ব্যবহার করে লিখবো কোন সময় কোন বটা ইউজ করব সেটা তো বুঝতে পারছি না। আপনি দেখুন পেট কাটা ব খুব কম, যা তো এসছে সব ব এসছে। আমরা এতদিনে যা যা পড়েছি, আচ্ছা, আমরা যা যা ব পড়েছি শুধু আমরা বালক, ওই বালকে শুধু ব আছে, পেট কাটা ব। কাজে পেট কাটা বয়ের সংখ্যা অনেক কম। তো আপনি যা ব পড়ছেন সবকিছুই ব, আর ব যেগুলো আসবে তাকে দেখে আমাদেরকে একটু বুঝতে হবে যে ওর কোনো সূত্র নেই। যেমন আপনি মূর্ধন্য কোথায় হবে সূত্রটা নির্ণয় করতে পারবেন, তো ব নির্ণয়ের তেমন কোনো সূত্র নেই। তো কাজে খুব সীমিত সংখ্যক যেহেতু, তাই জন্য ওটা বারে বারে দেখার মাধ্যমে অভ্যাসের দ্বারা ওটাকে মনে রাখতে হবে। এটুকু, বেশিরভাগ ক্ষেত্রে ওয়া এটাই গুরুত্ব বেশি। হ্যাঁ, প্রজ্ঞা ম্যাডাম কিছু বলবে? স্যার ভবতি তয় হর্ষই, ওটা ঠিক আমি ভালো করে শুনতে পাইনি, একটু যেমন যদি বলেন। গচ্ছতি একটি ক্রিয়াপদ না, তেমন ভবতি মানে হচ্ছে হওয়া। যেমন অস্তি, অস্তি আর ভবতি এক অর্থ।
আচ্ছা অস্তি আর ভবতি এক অর্থ, যেমন গচ্ছতি গচ্ছদা গচ্ছন্তি, তেমনি ভবতি রূপ চালালে ভবতি ভবতঃ ভবন্তি, ভবসি ভবতঃ ভবথ, ভাবামি ভাবাবহ ভাবামহ। ভবতি মানে হচ্ছে হাওয়া বা থাকা, এই অর্থ। অস্থির মতোই অর্থ, অস্থি অথবা ভবতি একই অর্থ। তো ভবতি ভবতি মানে আপনি আছেন, এই অর্থ। ওকে ম্যাম। আচ্ছা তাহলে আমরা আজকে শেষ করি এখানে, আমার অন্য একটি ক্লাস আছে এক্ষুনি, তাই জন্য, না হলে অসুবিধা ছিল না হয়তো। ওকে, ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু। শুভরাত্রি, সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি। থ্যাংক ইউ স্যার, স্পেশাল ক্লাস নেওয়ার জন্য আজকে স্যার, থ্যাংক ইউ। Thank you, sir.